হ্যালো বন্ধুরা, টুইস কুকিং কর্নারে তোমাদের সবাইকে আবার আমন্ত্রণ। অনেকদিন পর এলাম আরও একটা রান্না নিয়ে। আমার প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লাগা, সর্দি কাশি যেগুলো হয় এই সিজনে সেই রকম। তো চলো একটা নিরামিষ একটা রান্না করলাম আজকে আমি, সেটা পনির কর্ন মশলা। সেটা একটু পাঞ্জাবি স্টাইলে করলাম। এর জন্য দেখো টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, একটু কাঁচা লঙ্কা, কাজু বাদাম, নারকেল, টমেটো, আর এর জন্য আর কি কি লাগছে এটা তো মশলা গেল। এর জন্য মেইন উপকরণ হচ্ছে পনির। পনিরটা নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো, আর সুইট কর্ন একটু লাগছে, সুইট কর্নের বেবি সাইজ বেবি কর্ন। তো চলো পনিরটাকে দেখো আমি একটু অন্য স্টাইলে কেটেছি, পুরো রেক্ট্যাঙ্গুলার ভাবে, খুব সুন্দর করে। কাটার পর এটাকে আমরা ভালোভাবে একটু তেলে ভেজে নেব। পরপর পনিরগুলো কেটে নিচ্ছি। দেখো পনিরগুলো এইরকম একটা শেপে কাটলে খুব সুন্দর, তরকারিটা দেখতেও সুন্দর হয়, একটু ফ্যান্সি স্টাইলের হয়। স্বাদের কোনো ব্যাপার নেই, দেখতে ভালো হলেই ব্যাপারটা হয়। দেখো সুইট বেবি কর্নটা কাটতে কাটতে একটা পড়ে গেল আমার হাত থেকে। তো এইভাবে আমি কেটে নিয়েছি, একটু ক্যাচা ক্যাচা করে বাঁকা বাঁকা, দেখতে খুব সুন্দর লেগেছিল। আর আমার এই চপিং বোর্ডটা এত সুন্দর হয়েছে, আমি এটা মিশো থেকে অর্ডার করেছিলাম, চাইলে তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি। তো এটা এত ভালো হয়, প্লাস্টিকে কাটলে না প্লাস্টিকের পার্টিকেলগুলো কি হয় না আলাদা আলাদা করে উঠতে শুরু করে দেয়, যার জন্য খাবারের পার্টিকেলগুলো যায়, এরপর খাবারের সূত্রে আমাদের পেটেও যায়, সেটা শরীরের জন্য একদমই ক্ষতিকারক। তো ওই জন্য আমি স্টিলের এই চপিং বোর্ডটা নিয়েছি, দারুণ হয়েছে, তোমরাও নেবে, মিশোতে পাওয়া যায়। আর কথা বলতে বলতে দেখো পনিরগুলো তেলে আমাদের সুন্দরভাবে লাল লাল করে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি তুলে রাখবো। এরপরে ওই তেলেই বেবি কর্নগুলো যে আমি কেটে রেখেছিলাম ডুবো ডুবো করে, সেই বেবি কর্নগুলোকেও আমি কেটে নিয়েছি। তোমরা যদি ওইভাবে কাটতে না পারো, তোমরা তোমাদের শেপ অনুযায়ী কেটে নিতে পারো। বাকি তরকারিটা খুব সুন্দর হয়েছিল। এইটা নিরামিষ দিনে তোমরা খেতে পারো অনায়াসে। তো এটা দেখো পনিরগুলো তুলে নেওয়ার পর বেবি কর্নগুলো আবার ওই তেলেই আমি ভেজে নিলাম। ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম স্বাদ অনুসারে, কেন পনিরের লবণ পনিরে চলে গেছে। এরপরে এটা বেবি কর্নের লবণ আন্দাজ মতো, আমি কথাই বলতে পারছি না, তো ভীষণ শরীরটা খারাপ। তো যাই হোক, তো এই জন্যই দেখো তুলে নিয়েছি। রান্না দিতে আমার কদিন দেরি হয়ে গেল। তোমরা আশা করি আমার পাশে থাকবে, যারা আমার রান্না ভালোবাসো। এরপর থেকে আবার রেগুলার রান্না আসবে। তো সুতরাং ঠিক আছে, স্টে টিউনড উইথ মি। তো এইভাবে থাকো। আর দেখো তুলে নেওয়ার পর আবার একটু কড়াইতে আমি তেল দেব। সেইটা কি জন্য একটু দেখে নাও, এই রান্নাটার একটু টুইস্ট আছে। তেলটা দিলাম, তেলটা গরম হলো, একটু 2 কলার মতো তেল দিলেই হয়ে যাবে। দেওয়ার পর কি করবো, যে কেটে রাখা যে পেঁয়াজ, আদা, রসুন ছিল, ওইটাকে আমরা কড়ার মধ্যে দিয়ে দেব। এবার কড়াইতে দিয়ে কি করব, ওটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না দেখবে কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। যেমন এই যে কাঁচা কালার থেকে একটু দেখবে ব্রাউনিশ ভাব, একটা পিঙ্কিশ ভাব হয়ে যাবে। ওই সময় কি করবে, ওই সময় অবধি তোমরা এটা ভেজে নেবে। ভেজে নেওয়ার পর যখন দেখবে একটু গোলাপি হয়ে গেছে, সাথে একটু কাজু বাদাম আর লাল কাঁচা লঙ্কা দেবে, তাহলে কালারটা খুব সুন্দর আসে। লাল কাঁচা লঙ্কা যেহেতু কালারটা, আমি কাঁচা লঙ্কাই বেশি করে ব্যবহার করি। কাঁচা লঙ্কাটা দিয়ে এটা আরো নাড়াচাড়া করবে কিছুক্ষণ। যখন লাল লাল হয়ে যাবে কাজু বাদামগুলো, তখন টমেটো কেটে রাখা একটি টমেটো ওর ওপর থেকে দিয়ে টমেটোটাকে গলা গলা অবধি তোমরা একটু ভাজবে। যখন দেখবে টমেটোটা গলা গলা হয়ে গেল, এরপরে তোমরা কি করবে, নারকেল 5-6 টুকরো নারকেল, একটু কচি নারকেল নেবে, তাহলে স্বাদটা অনবদ্য আসে রান্নাটায়। তো কচি নারকেল দিয়ে সেটাকেও আমরা কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ভাজবো। এটাতে বেশি তেল দেওয়া দরকার নেই, কড়াইতে জাস্ট একটু সফট হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, সেই পর্যন্তই। বা সেইটা ভেজে নেওয়ার পর আমরা আবার একটা বাটিতে একটা প্লেটে আমি তুলে রাখবো। তুলে রাখার পর দেখো কি করছি। তোমরা কে কে বেবি কর্ন খেতে ভালোবাসো সে আমাকে জানাও কমেন্ট করে। বেবি কর্নের আরও রান্না আছে, আমি নিয়ে আসবো। তো এরপরে মশলাটা ঠান্ডা হতে হতে, মশলা ঠান্ডা না হলে তো ব্লেন্ড করা যাবে না, ঠান্ডা হতে হতে আরও একটু সরষের তেল আমি নিয়ে নিলাম। এরপরে নিলাম শুকনো লঙ্কা আর গোটা মৌরি ফোড়ন। এইটা হচ্ছে যেহেতু পাঞ্জাবি স্টাইল একটু করছি, তো পাঞ্জাবিরা বেসিক্যালি মৌরি ফোড়ন, একটু হিং, এগুলো খেতে খুব ভালোবাসে। তো আমি কড়াইতে একটু হিং দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর কি করব, ওই যে
আমি একটু তেল আমার একটু বেশি হয়ে গেছিলো, কারণ কাজু বাদাম থেকেও একটু তেল বেরিয়েছিল, সবজিগুলো সব ভাজা ছিল। তো তোমরা যদি চাও একটু কম তেলে রান্না করো সেটাও পারবে। আমি যেহেতু একটাই তরকারি রান্না করেছি, আমার তেলটা এতটাই হয়েছে, তো একটু তেল না দিলে ভালো হয় না রান্নাগুলো খেতে। পাঞ্জাবি স্টাইল যদিও বলছি আমি না, পরিমাণ মতো চিনি, হলুদ, একটু লবণ সব দিয়ে ভালোভাবে লাল লাল করে আমরা এটাকে কষাবো যতক্ষণ না তেল ছাড়া মশলাটা হচ্ছে। তোমরা অনায়াসেই বুঝতে পারবে দেখলেই, যখনই সাইড থেকে বেশ তেল ছাড়া মশলাটা হয়ে যাবে, তখন একটু রঙের জন্য একটু কাশ্মীরি মির্চ আমি অ্যাড করবো। আমি শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করি না, গুঁড়ো, ওটা আমার ভালো লাগে না, যার জন্য আমি একটু কাশ্মীরি দিই আর কাঁচা লঙ্কা বেশি দিই। আর কালারের জন্য পাকা টমেটো যেটা হয় লাল লাল, ওইটা একটু বেটে দেবে, দেখবে অনায়াসে অনেক সুন্দর কালার চলে আসে, পুরো মানে একটা ন্যাচারালি কালার, রেড কালার চলে আসে। এর জন্য আর দরকার না, আমি কাশ্মীরি মির্চটাও অল্প দিয়েছি। আর এতে দিলাম একটা রেস্টুরেন্ট স্টাইল একটা মশলা, সানরাইজের, এটা আমি নতুন ট্রাই করলাম, তো দেখলাম খুব ভালো। তোমরাও আশা করি ট্রাই করো বাড়িতে, দেখো খুব ভালো হয়েছিল, ফ্লেভারটা পুরো রেস্টুরেন্ট স্টাইলই হয়েছিল। জানি না এই রান্নাটা রেস্টুরেন্টে পাওয়া যায় কিনা, তো আমি এটা ইউটিউব দেখেই করেছি, পাঞ্জাবি স্টাইলের একটা রান্না। তো তোমরাও আমার দেখেও করতে পারো, খুব ভালো হয়েছিল বিশ্বাস করো। আর বাড়ির লোককে তো খাওয়ালে নিরামিষ দিনে বাস সুনামের ভাগিদার হয়ে যাবে। এরপরে মশলা যখন তেল ছাড়া হয়ে যাবে, একে একে পনির আর বেবিকর্ন যেগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে একটু অল্প জল দিয়ে চাপা দিয়ে একটু কিছুক্ষণ আমরা এটাকে কষাবো। যেহেতু ভাজা হয়েই আছে, পনির তো সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, আর বেবিকর্নগুলো যেহেতু ভাজা হয়ে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে, সেহেতু বেশিক্ষণ টাইম লাগে না রান্নাটায়, যেটুকু মশলাগুলো রেডি করতে টাইম লাগে, এটা জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না ডান হয়ে যায়। দেখো কেমন সুন্দর কষানো হয়ে গেছে। এই কষানো অবস্থায় আমি একটু অল্প জল দিয়ে জিনিসটাকে একটু গামাখা করে একটু ফুটতে দেবো। একটু জল না দিলে তার উপর থেকে আমি কি করব, একটু ফ্রোজেন মটরশুঁটি আমি এটা দিয়ে দিচ্ছি। এই মটরশুঁটিগুলো শীতকালে আমরা ফ্রোজেন করে রেখে দিই ফ্রিজে, তোমরাও রাখো, খুব ভালো থাকে আর সারা বছর তোমরা খেতে পাবে, মানে খুব ভালো হয়, পাওয়া যায় সারা বছর। তো মটরশুঁটি অ্যাভেলেবল থাকে না বাজারে, তার জন্য এই ফ্রোজেনগুলো আমি ফ্রিজে রেখে দিয়ে ব্যবহার করা হয়। এরপরে দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। এরপরে আমরা কি করবো, 1 কাপ মতো জল দিয়ে এটাকে সুন্দর করে ভালোভাবে গামাখা করে ফুটতে দেবো। ভয়েস দিতে দিতে নাকের মধ্যে বাঁশিও বেজে যাচ্ছে আমার। তো যাই হোক, আমার শরীরটা ভীষণই খারাপ, তো আশা করি তোমরা বুঝতেই পারছো গলার অবস্থা খুব খারাপ, কিছু মনে করো না, সরি। আর এই যে 1 কাপ মতো জল দিয়ে দেখো গ্যাসটা কমিয়ে এটাকে আমরা ফুটতে দেবো সুন্দর করে। তো যখনই দেখবে ফুটে অল্প লাল লাল হয়ে আসছে, বেশ কালারটা ধরে গেছে, তখন কি করবে, এটাকে একদম গ্যাসটাকে সিম করে দিয়ে আরও মিনিট 5 মতন ফুটতে দেবে। দেখবে রান্নাটা পুরো গামাখা পুরো রেস্টুরেন্ট স্টাইল হয়ে গেছে। আর এটা লুচি, পরোটা, পোলাও, কেউ যদি চাও ভাতের সাথেও খেতে পারো, কোনো অসুবিধে নেই। তো এইটা হয়ে যাওয়ার পর যখন দেখবে গামাখা হয়ে গেল, তখন একটু শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেবে, ওটাও আমার সানরাইজের, তো ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিয়ে দেখো কালারটা এত সুন্দর হয়েছে, আর পুরো মনে হচ্ছে যেন রেস্টুরেন্টের মতন পাঞ্জাবি স্টাইল একটা ডিশ, ভীষণ সুন্দর হয়েছিল এটা। তো আমি এটা পরোটার সাথেই সার্ভ করছি। তো মেয়ের তো ভীষণ ভালো লেগেছে, সে যাই হোক, তোমরাও আশা করি করো, খুব ভালো লাগবে খেতে। একটু নিরামিষ দিনে একটু রেসিপিটা আলাদা, একটু বেরিয়ে এসো যেগুলো গতানুগতিক হয়ে থাকে তার থেকে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর একটা করে কমেন্ট করে যেতে ভুলো না, এতে আমার ভালো লাগে। যাই হোক, তোমাদের যাতে নতুন নতুন রান্না দিতে পারি সেইটারই চেষ্টা একটা করে থাকি। তো দেখো খুব সুন্দর লাগছে, আর ময়দার বানানো পরোটা, এ তো দুটো মিলে একদম অসাম, খুব ভালো হয়েও ছিল। এই যে দেখো নরম পরোটাটা ভীষণ, আর এই তরকারি দিয়ে দারুণ লেগেছিল খেতে। তো সে যাই হোক, তোমাদের কার কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না, আর ভালো লাগলে যা বললাম, থ্যাংক ইউ।